আমাদের তরফ থেকে দুটি লাল গোলাপ শুভেচ্ছা আপনাদের প্রতি। মাথায় সাদা লম্বা চুল, পরনে গোলাপি রঙের শার্ট, তার উপরে চাপানো কালো রঙের স্যুট, সঙ্গে রংচঙা টাই, স্যুটের পকেটে আবার একটি লাল গোলাপ। কে বলবে তার বয়স ৮০ পেরিয়েছে, যেন এখনো ২০ বছরের টকবগে যুবক। তারুণ্য, রোমান্টিকতা ধরে রাখার জন্য যে একটি সুন্দর মনি যথেষ্ট, তা একজন শফিক রেহমানকে দেখলেই বোঝা যায়। ৯০-এর দশকে বিটিভিতে প্রচারিত টকশো লাল গোলাপ অনুষ্ঠানের নিয়মিত দৃশ্য ছিল এটি, যেটি কয়েক বছর আগেও দেখা গেছে একটি বেসরকারি টেলিভিশনে। দেশ বিদেশের বহু বিচিত্র বিষয়ের সঙ্গে বাঙালিকে পরিচয় করিয়েছে লাল গোলাপ। তার একটি উজ্জ্বল উদাহরণ ভালোবাসা দিবস। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। শফিক রেহমানের চিরতরুণ মন দিবসটি বাঙালির কাছে ভিন্ন আঙ্গিকে আমেজে পরিচয় করিয়েছে বললেও ভুল হবে না। সমসাময়িক দেশি বিদেশি ঘটনা নিয়ে এই অনুষ্ঠানের প্রতিটি পর্ব সাজানো হয়। আসুন, বসুন, দেখুন আজকের ৮০০ লাল গোলাপ। আমাদের আজকের পর্ব অস্কার বিজয়ী মুভ। কোনো একটি নির্দিষ্ট বিষয়ের ওপর প্রতিবেদনও থাকে, পাশাপাশি দেখানো হয় বিভিন্ন সিনেমার অংশবিশেষ। শফিক রেহমান সবচেয়ে বেশি আলোচনায় আসেন টকশো লাল গোলাপ অনুষ্ঠানটি উপস্থাপনা করে। এই অনুষ্ঠানটিতে তিনি আমন্ত্রিত অতিথিকে একটি লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানাতেন। তরুণদের সবচেয়ে আকর্ষণীয় অনুষ্ঠান টকশো লাল গোলাপ দীর্ঘ ৮ বছর পর আবারও চালু হচ্ছে বলে জানা গেছে। লাল গোলাপের উপস্থাপক শফিক রেহমান একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ইতিমধ্যে ২টি পর্ব রেকর্ড করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ১ ডিসেম্বর থেকে অনুষ্ঠানটি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেখা যাবে বলে জানা যায়। এর আগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের মামলায় ২০২৩ সালের অগাস্টে শফিক রেহমানকে ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। ওই মামলায় গ্রেপ্তার হওয়ার পর ২০১৬ সালে তাকে ৫ মাস কারাগারেও থাকতে হয়েছিল। জামিনে মুক্তি পাওয়ার পর ২০১৮ সালে যুক্তরাজ্যে চলে যান তিনি। গত ৫ই অগাস্ট সরকার পতনের ৬ বছরের প্রবাস জীবন থেকে ১৮ অগাস্ট দেশে ফেরেন শফিক রেহমান। আমাদের তরফ থেকে একটি লাল গোলাপ শুভেচ্ছা। হারুনুর রশিদ, চ্যানেল আই।